না, আত্মীয় তো একটু সহ্য করতেই হবে। আমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছি, কিন্তু সহ্য করারও তো একটা সীমা থাকতে পারে, তাই না? নমস্কার, আমি অরিন্দম। আজকের এই ভিডিওতে আমি এটা কখনোই বলবো না যে রিলেটিভদেরকে কিভাবে এড়িয়ে চলবেন, বরং আমি এটা বলবো যে তাদের সঙ্গে সম্মান রেখেও আর নিজের মানসিক শান্তি রক্ষা করা যাবে। তার জন্য আমি খাতায় একটা একটা করে প্রশ্ন লিখেছি, টোটাল 11টা প্রশ্ন লিখেছি। সেগুলোর একটা একটা করে উত্তর দেব। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আত্মীয়দের সঙ্গে বাউন্ডারি রাখা কি ভুল? না, বাউন্ডারি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বাউন্ডারি যদি থাকে তবেই সম্পর্ক ঠিক থাকবে। একটা সুস্থ সম্পর্ক রাখতে গেলে বাউন্ডারি রাখতে হবে, তাই এটা ভুল নয়। সেকেন্ড প্রশ্নে আসছি, আত্মীয় মানেই কি সব ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে হবে? না, ব্যক্তিগত প্রশ্নের উত্তর যতটা উত্তর দিতে স্বচ্ছন্দ বোধ করব ততটা উত্তর দিলেই হবে। থার্ড প্রশ্নে আসছি যে কিন্তু আত্মীয় যদি বলে আমার কাছে লুকানোর কি আছে? এই জায়গাটাতে মানুষ ট্র্যাপে পড়ে যায় বা গিল্ট ফিল করানোর চেষ্টা করে। এই ক্ষেত্রে উত্তর দেওয়াটা খুবই একটু ক্রিটিক্যাল দাঁড়ায়। তখন কিন্তু উত্তর এইভাবে দিতে হবে যে বিষয়টা ব্যক্তিগত, তাই এটা নিজের মধ্যে রাখছি। যদি ধরো আবার যদি রিপিট প্রশ্ন করে যে এমন কেন বলছো, আমার কাছে লুকাচ্ছ কেন, আবার সেমই উত্তর হবে যে এটা ব্যক্তিগত, আমি নিজের মধ্যে রাখছি। এই ক্ষেত্রে কোনো কিন্তু ক্ল্যারিফিকেশন বা জাস্টিফিকেশন দেওয়া যাবে না যে এই কারণে বলছে। একই উত্তর হবে, তবেই সে চুপ হবে। দুবার তিনবার যখন হবে তখন সে চুপ হবে। ঠিক আছে? আমার হাসি পাচ্ছে বলতে, ভিডিও করতে, কিন্তু আমি তাও বলছি। যাই হোক, 4 নম্বর প্রশ্নে আসছি, আত্মীয় যদি বারবার ব্যক্তিগত বিষয় নাক গলা। হ্যাঁ, এটা তো নাক তো গলাবে, এটা কি বলবো, এটা স্বভাব এটা। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি নাক না গলাতে দেওয়া যায়, মানে মানে পাত্তা না দেই যাতে, কিন্তু সেটা হবে না। তার জন্য তাকে সীমা বুঝিয়ে দিতে হবে। যদি সে না বোঝে তখন তাকে অন্যভাবে আমি সব আগের ভিডিওতে বলেছি কিভাবে করতে হবে সব। ঠিক আছে, তাই হলো। এবার আরও কিছু ব্যক্তিগত প্রশ্নে আসি যে এরকম যদি বলে যে বিয়ে কবে, বাচ্চা কবে, কত বেতন, তখন উত্তর এমন দেওয়া যেতে পারে, বিয়ে কবে, সময় যখন হবে তখন জানাবো, এরকম একটা উত্তর। বেতন কত, বেতন যদি জিজ্ঞেস করো তখন উত্তর এটা দেওয়া যেতে পারে যে এরকম উত্তর হতে পারে যে এটা শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, বা আমি এগুলো আলোচনা করি না, এমন ধরনের উত্তর দেওয়া যেতে পারে। ঠিক আছে, যার ক্ষেত্রে যেমন হবে, কিন্তু ক্ল্যারিফিকেশন কিন্তু দেওয়া যাবে না বা জাস্টিফিকেশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ট্র্যাপে পড়ে যাবে। হচ্ছে কথা। এটা হলো। তারপরে নেক্সট প্রশ্ন, আত্মীয়দের কি আমার জীবনের সব খবর জানানো উচিত? না, সব খবর জানানো কখনোই দরকার নেই। যতটুকু জানানো দরকার ততটুকু জানালেই হবে। এরপরে প্রশ্ন আসছি, আত্মীয় যদি আমার সব সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে। হ্যাঁ, সব সিদ্ধান্ত নিয়ে সমালোচনা যদি করে তখন তার কথা শুনে বলতে হবে যে হ্যাঁ, আমি তোমার কথা শুনলাম, কিন্তু মেন যে সিদ্ধান্ত সেটা আমারই থাকবে। এমন ধরনের উত্তর হতে পারে। এবার প্রশ্ন নম্বর 8, আত্মীয় যদি বারবার তুলনা করছে, এমন তুলনা যে ও কত এগিয়ে গেল, ও কত ভালো ছেলে, ও জীবনে বেশি কামাচ্ছে, তখন উত্তর এমন হতে পারে যে ও মানুষটা আলাদা, আমি মানুষ আলাদা। বা যখন যদি টাকা পয়সা ইনকাম করা নিয়ে তুলনা করে অন্য কিছু নিয়ে, যে বা ও জীবনে এগিয়ে গেল, তখন উত্তর হতে পারে সব মানুষ নিজের নিজের সময় এগোয়। এমন ধরনের উত্তর হতে পারে। ঠিক আছে, কিন্তু মানে যে কথাটা বারবার বলছি ওই একই উত্তর বারবার দিতে হবে, তবেই সে চুপ করবে, নাহলে জাস্টিফিকেশন দেওয়া যাবে না। এটা হলো। প্রশ্ন নম্বর 9, খুশি রাখতে গিয়ে কি নিজের শান্তি হারানো কি ঠিক? না, নিজের শান্তি হারালে তো নিজেরই তো ক্ষতি হবে, নিজের শান্তি কেন হারাবো, হচ্ছে কথা। 10 নম্বর প্রশ্নে আসছি যে সব আত্মীয়কে কি একই রকম গুরুত্ব দেওয়া উচিত? না, সব আত্মীয়কে একরকম গুরুত্ব দেওয়া উচিত নয়। যে যতটা গুরুত্ব পাওয়া দরকার সে ততটাই গুরুত্ব পাবে। সবাইকে সমান গুরুত্ব দেওয়া যাবে না। এটা হলো। এবার আসছে, আত্মীয় যদি না বলা মেনে না নেয়। হ্যাঁ, আত্মীয় তো না বলা মেনে নেবে না, কিন্তু নিজের যদি মানসিক শান্তি ঠিক রাখতে হয় বা নিজেকে রক্ষা করতে হয়, তখন
নিজের সীমা বোঝাতেই হবে, না বলতেই হবে। দেখো এবার আসছি যে 12 নম্বর প্রশ্নে, যে আত্মীয়দের সঙ্গে দূরত্ব রাখা কি অসম্মান? না বলা মানে কখনোই অসম্মান নয়, তাই আমি এটা মনে করছি না অসম্মান। এবার প্রশ্ন নম্বর 13, তাহলে সবসময় বাউন্ডারি রাখলে কি সম্পর্ক ভালো থাকবে? না, সবসময় বাউন্ডারি রাখলে যে সম্পর্ক ভালো থাকবে তা নয়, কিন্তু একটাই আমি বলবো, যে একটা কথাই বলবো, যে নিজেকে, নিজের মানসিক শান্তি আর নিজের যে শক্তি, নিজের যে সম্মান, সে ঠিক রাখতে গেলে বাউন্ডারি রাখতেই হবে। তাই তোমরা কখনোই ভেবে নিও না যে বাউন্ডারি রাখলে সম্পর্ক সবসময় ভালো থাকবে। কিছু সম্পর্ক দূরে যাবে, কিছু ভালো থাকবে। একদম শেষে আমি এটাই বলতে চাই যে সবাইকে জীবনে জায়গা দেওয়া ভালো, কিন্তু সবাইকে যে জীবনে সীমাহীন প্রবেশাধিকার দেওয়া কোনোদিন বুদ্ধিমানের কাজ নয়। আজকের ভিডিওতে আমরা শিখলাম রিলেটিভদের সঙ্গে কীভাবে বাউন্ডারি সেট করতে হয়। এর পরে ভিডিওতে শিখবো স্বামী স্ত্রীর সম্পর্কে কীভাবে বাউন্ডারি সেট করতে হয়।